বর্তমানে আমি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পরে আমাদের নেত্রী আমাকে পশ্চিমবাংলার মন্ত্রিসভায় তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন কাজ করার জন্য মন্ত্রী হিসাবে। সেখান থেকে তিনি এবার নতুন দায়িত্ব দিয়েছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রে, যাতে তৃণমূল কংগ্রেস যাতে সম্পূর্ণভাবে এই সিটটা পুনরুদ্ধার করে তার হাতে তুলে দেওয়া যায় বালুরঘাট লোকসভা কেন্দ্রটা, তার জন্য। সুতরাং এটা আমার কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এটা আমি পালন করার জন্য আমার সর্বশক্তি দিয়ে, আমার সমস্ত রকম ইচ্ছা শক্তি দিয়ে আমি চেষ্টা করব যাতে মানুষের সমর্থন নিয়ে মমতা ব্যানার্জিকে আমি বালুরঘাট লোকসভা সিটটা উপহার দিতে পারি। জল্পনা সত্যি করে অবশেষে বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হলেন জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। রবিবার দুপুরে ব্রিগেডের মঞ্চ থেকে বিপ্লব মিত্রের নাম ঘোষণা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে তৃণমূল প্রার্থী হিসেবে বিপ্লব মিত্রের নাম ঘোষণা হতে রবিবার বিকেলে বালুরঘাট শহরের 11 নম্বর ও 8 নম্বর ওয়ার্ডে প্রার্থীর সমর্থনে দেয়াল লিখন শুরু করেন দলীয় কর্মী সমর্থকেরা। আজ থেকেই তৃণমূল প্রার্থীর নামে বালুরঘাট সহ গোটা জেলা জুড়ে দেয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার অভিযান শুরু করল শাসক দল। প্রার্থীর জয়ের ব্যাপারে 100% নিশ্চিত বলে জানিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।